এই কার্তিক দাদা কে রে? দাদা আমার চোখ চুরি হয়ে গেছে। মানে? চা খাচ্ছিলাম, একটা ছেলে এলো, তারপর আমাকে মেরে এখানে নিয়ে এসে চোখ দুটো চুরি করে নিয়ে গেল। ছেলেটাকে জানিস? সবাই তো বলছে ভূতের খোকা। হ্যাঁ দাদা, পচা ঠিকই বলেছে। দেখলে কিরম গা ছমছম করে, আর কিছু বললেই কিল মারে। ঠিক আছে, ভূতের খোকা চোখ চুরি করে নিয়ে চলে গেল, আর তোর চোখ চুরি করে কি করবে সে? তোকে কি বললো? তাই ফ্রেন্ডস, আজ আমি তোমাদের একটা সারপ্রাইজ গিফট দেব, আর সেই গিফটটা হলো রঞ্জন, যে একসময় এই কলেজেই পড়তো। এখন থেকে ও রোজ কলেজে আসবে। রঞ্জন, প্লিজ ওয়েলকাম হিম। আমি কোনোদিন ভাবিনি যে আমি আবার চোখ ফিরে পাবো, আমি আবার আমার বন্ধুদের দেখতে পাবো। থ্যাংক ইউ। এই রঞ্জন, তোমার বাবার স্বপ্ন তুমি ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে, কি তাই তো? আর সেটা না হলে দেশে একটা ডাক্তার বা ইঞ্জিনিয়ার কম হয়ে যেত না? আবির, পরীক্ষায় পুরো উত্তর না দিতে পারলে আমরা তো ফুল মার্কস দিতে পারি না, কিন্তু একজন প্রকৃত মানুষ হিসেবে আজ আমি তোমাকে ফুল মার্কস দিয়ে দিলাম, বাপের ছেলে। থ্যাংক ইউ স্যার। এক্সকিউজ মি স্যার। আমার কথা না শুনলে এরকমই হবে। হাজার বার বলেছি, শীতে কাঁথা আর বর্ষায় ছাতা সবসময় সঙ্গে রাখবি, তাহলে সর্দি কাশি জ্বর কিছু ছুতে পারবে না। গায়ে কাঁথা আর মাথায় ছাতা দিয়ে প্রেম করতে গেলে কোনো মেয়ে কাছে ঘেসবে না কাকু। তোমার প্রশ্রয় এসব হচ্ছে। উমা, আমি আবার কি করলাম? ওর প্রেমের রসদ জোগাচ্ছ, আমাকে গাঁদাল পাতার ঝোল খাওয়াচ্ছ, আর ছেলের হাতে টাকা গুঁজে দিয়ে বলছো যা বাবা প্রেম করে আয়। বাবা, তুমি মাকে কিছু বলবে না। বেশ করবো, কি করবি তুই? আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাব। আমিও চলে যাব। আমিও চলে যাব। জোট সরকার, আমার অত্যন্ত অন্যায় হয়েছে, আমি আর কোনোদিন কিছু বলবো না। এই তুই বস, আমি সর্ষের তেল গরম করে আনছি, বুকে মালিশ করে দিই। যত সব বাজে বাজে কথা বলে সবসময়। নাও, বুকে তেল মেখে নাও, ফের প্রেমে লেগে যাও। উফ। পূজা, কি হয়েছে রে? কি হচ্ছে? কি রে, ভয় পেয়েছি? দেখি রে, তো তো জ্বরে গা পুড়ে যাচ্ছে। হ্যাঁ, দেখি দেখি। কি রে, কি হবে এখন? কি হয়েছে? এই যে চন্দ্রা, এ তো ভীষণ সাংঘাতিক জ্বর, কি করবো? কি হবে এখন? কি, কখন জ্বর এসেছে? ডাক্তারের নাম্বারটা মনে আছে? বাবা, আমার কিছু হয়নি। ওই দেখো বিকার এসে গেছে। হ্যালো ডাক্তার। দেখি, ঠাকুরের সিঁদুর কপালে পড়লে দেখবি একদম সেরে যাবি। নে, এবার চুপচাপ শুয়ে পড় তো।
চল সাবধানে থাকিস, বাড়ি যাই আমি, টাটা। গোপাল, পূজা কি শুয়ে পড়েছে? হ্যাঁ, টিভিতে তো দেখাচ্ছে না। ফোন কর। এখন? হুম। ওরে গেরস্ত বাড়ির মেয়ে, রাতের বেলা ফোন করতে নেই। শাস্ত্র বলে একটা বস্তু আছে, সেটা তো মেনে চলবি নাকি? বাবা কি বললো শুনলি না? সরষের তেল মেখে নাও আর ফির প্রেমে লেগে যাও। হুম। ডাক্তারবাবু ঠিক করে সবকিছু দেখেছেন তো? মানে চিন্তার কিছু নেই তো? না না, ওয়েদার চেঞ্জ হচ্ছে তো এ সময় এরকম একটু হয়। না তবু এরকম হবে কেন? আমার একটা দাঁড়াও, তুমি ডাক্তারবাবুকে ছেড়ে দাও। ডাক্তারবাবু প্লিজ। হ্যালো। হ্যাঁ, হ্যালো কাকু, আমি রোশনি বলছি, পূজার বন্ধু। পূজাকে একটু দেবেন? পূজার তো জ্বর হয়েছে রোশনি, তুমি কাল ফোন করো। পূজার পূজার জ্বর হয়েছে? এ কি রে, তোর থেকে দেখি একদম এগিয়ে। খুব দরকার বল। কাকু খুব দরকার, পূজাকে একটু দিন না প্লিজ। আচ্ছা ঠিক আছে, ধরো দেখছি। পূজা মা তোর ফোন। হ্যালো পূজা, আবির, তুমি কেন ফোন করেছো এখানে? ফোনটা রাখো প্লিজ। তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে। না আমার পক্ষে টেনশন ফ্রি থাকা সম্ভব নয়। ঠিক আছে। পূজা ডাক্তার রাওয়ের মেয়ে নয়, আমার মেয়ে। আচ্ছা। প্রত্যেক মিনিটে মিনিটে ওকে জল পট্টি দেবে, ঘন্টায় ঘন্টায় থার্মোমিটার, আর ওষুধগুলো যদি একটু আর ইস কি খারাপ লাগছে, কি যে জরবা দিয়ে বসে আছিস। নে শুয়ে পড়, একটু বিশ্রাম নে, ঠিক হয়ে যাবে। দুষ্টুমি করিস না, হ্যাঁ? আমি কালকে আবার ফোন করব, দেখিস। হ্যাঁ, গুড নাইট। ফোনটাও মাঝে মাঝে এত টেনশন দেয়। হ্যাঁ। আবির, পাগলামো করো না। তুমি আমার বাবাকে চেনো না, ফোনটা রাখো। চল কোথায়? কোথায়? পূজাকে দেখে আসি। বাপ, কেন মরবার জন্য উঠে পড়ে লেগেছিস? তুই যাবি? যাবো, আমি কখন না করলাম? চল। আবির, 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 কি? বলছি কি, তুই ভেতরে আছিস তো? যদি কোনো প্রবলেম হয় আমায় কিন্তু সিটি মারবি। কেন? আমি পালিয়ে যাবো। হ্যাঁ, মারবো সালা জুতোর বাড়ি। প্রথম দিন শ্বশুর বাড়ি যাচ্ছিস, জুতোয় হাত দেয় না। যা। দুগ্গা দুগ্গা দুগ্গা, দেখো মা, দেখো চাঁদ আয়া, চাঁদ নজর আয়া, আয়া আয়া আয়া, চাঁদ আয়া। দেখো যায়া, চাঁদ নজর এই আস্তে 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 দাও। বেড়া ব্যাক কর তো। চাঁদ আয়া আয়া, চাঁদ আয়া আয়া, চাঁদ আয়া। ওই আরে কি করছিস এত রাতে এখানে? কি করছিস? হ্যাঁ, গাড়ি খারাপ হয়ে গেছে, স্টার্ট দিচ্ছে না। স্টার্ট দিচ্ছে না? কই দেখি, কই? হ্যাঁ, চল এখানে দাঁড়াবি না, সামনে গাড়ি আছে, চল চল চল। কে রে মোচা? কেউ না, তুমি সামনে তাকাও। হ্যাঁ।
খুব সুন্দর লাগছে তোমাকে। তোমাকেও। তাহলে চলো দুজনে পালিয়ে যাই। তুমি যাবে? যাও। বাই। টাটা। ওকে বলো এভাবে যেন বাড়িতে না আসে, তাহলে নিজের বিপদ নিজেই ডেকে আনবে। কতগুলো ছাগল পুষে রেখেছি আমি, সব কটা রাত্রিবেলা গাঁজা খেয়ে থাকে। একটা ছেলে মাঝরাতে ঘরে ঢুকে পড়লো, আর কারো কোনো হুঁশ নেই। হ্যাঁ ঠিকই তো। এই আমার না হয় চোখ নেই, তাই বলে তোদেরও চোখ নেই? কার্তিক, দাদা আপনি জানেন না, আমার চোখ চলে যাওয়ার পর থেকে না এরা সব সাপের 5 পা দেখেছে। কার্তিক, দাদা ওই ছেলেটা আমাকে অনেক বকিয়েছে, আজ সে ঘরে ঢুকে পড়লো আর তোরা কিছু বললি না। জুতোর বাড়ি মারা উচিত। জুতোর বাড়ি তোকে আমি মারবো। আপনি আসলে পচানোস না, টাটকা। এই পচা পূজার সঙ্গে একই ক্লাসে পড়ে। বাবা, এসব কে করেছে? মা, অগ্নিদেব সেনের লোকেরা এসেছিল। যে জিনিসগুলো ভাঙা হয়েছে সেগুলো বাজার থেকে আবার কিনতে পারবেন। আপনার ছেলেকে যদি এখানে কুচি কুচি করে কুপিয়ে যায়, পারবেন আর একটা ছেলেকে বাজার থেকে কিনে আনতে? আপনার ছেলেকে যেন অগ্নিদেব সেনের মেয়ের ধারে কাছে না দেখি। এইরকম একটা মেয়েকে ভালোবাসিস তুই? হ্যাঁ, যার বাবা একজন ক্রিমিনাল, বাড়িতে গুন্ডা পাঠিয়ে খুনের হুমকি দেয়। এতদিন তো সব দোষ আমি ঢাকা দিয়ে এসেছি, কিন্তু এত বড় অপমান আর যন্ত্রণা ঢাকবার মতো না চলে আমার কাছে নেই। আমি তুই আর কোনোদিনও পূজার সঙ্গে কথা বলবি না। ওকে তুমি একটু বোঝাও না। কি বোঝাবো? ও যেন পূজাকে ভুলে যায়। পূর্ণিমা, ছেলে সিগারেট খেলে তাকে বারণ করা যায়, কারণ সেটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ছেলে পড়াশোনা না করলে তাকে বোঝানো যায়। আমি কি করে ওকে বলবো ও যাকে ভালোবাসে তাকে ভুলে যেতে? পূর্ণিমা, তুমি বরাবর যেটা ভাবো আমি তার উল্টোটা ভাবি। তুমি যেটা বলেছো আমি তার উল্টোটা বলেছি, আজও তাই বলবো। এই শোন, খাওয়া দাওয়া আর পড়াশোনার পর যেটুকু সময় পাবি খালি পূজার কথা ভাববি। তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? বাবা হয় তুমি ওকে আশকারা দিচ্ছ? বাপের মতো বাপ যে হবে সে আমার মতো কথাই বলবে। কোনো বাপই চায় না তার ছেলে মার খাবার ভয় ভালোবাসার কথা ভুলে যাক। এই তাকা আমার দিকে। বিয়ে যদি কোনোদিন করিস অগ্নিদেব সেনের মেয়েকেই করবি, আর কাউকে নয়, ঠিক আছে?